আমরা ভাই বোনেরা যখন স্কুলে পড়তাম তখন দেখতাম আমার বাবা ঠিক এইভাবে আমার বইগুলোকে মলাট করে দিত। কারণ আমার মা সংসারের নানা কাজে ব্যস্ত থাকতো। তাই আমার মা তেমন একটা সময় দিতে পারতো না। কিন্তু আমার বাবা যখনই বাড়িতে থাকতো আমাদের কিন্তু এইভাবে বইগুলোকে মলাট করে দিত। আমার বাবারাই যেটুকুই থাকুক না কেন ছেলে মেয়েদের পড়াশুনো, খাওয়া খরচা বা সংসারের নানা রকম খরচায় কিন্তু খামতি রাখেনি কোনো কিছুই। ছেলের স্কুল থেকে বই দিয়েছে। তাই আমি বসলাম ছেলের বইগুলোকে মলাট করতে। নতুন বই এসেছে আর মলাট করতে বসেছি। এইগুলো দেখেই না আমার সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে গেল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের সময় আর এখনকার সময় অনেক দিন পাল্টেছে, সময়ও পাল্টিয়েছে। এখন আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমরা এখন বাবা-মা হয়ে গেছি। আমাদের ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে। সে এই প্রথম স্কুলে ভর্তি হয়েছে। এবার তার স্কুল জীবন শুরু হলো। আমাদেরও অনেক দায়িত্ব, কর্তব্য অনেক কিছুই বেড়েছে। তবে আমরা চেষ্টা করব প্রাণপণ দিয়ে সেগুলো পালন করার। বইগুলো মলাট করতে করতে মাথার মধ্যে নানা রকম চিন্তা আসছে। সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। চলো তোমাদের সাথে সেই কথাগুলো একটু শেয়ার করি। আমার বাবার ৪ টে ছেলেমেয়ে জানো তো, আমি সবার ছোট। আমার বড়দিদি প্রথমে এসেছিল। তখনকার একান্নবর্তী পরিবারে সংসার চালিয়ে ছেলেমেয়ের খরচা, পড়াশুনোর খরচা এসব কিন্তু অনেক কষ্ট করে চলতে হতো। তখনকার দিনে কিন্তু ছিল না কোনো কারেন্টের ব্যবস্থা। অনেক কষ্ট করে নাকি ছেলেমেয়েগুলো পড়াশুনো করত। আমার দিদি জানো তো অনেক কষ্ট করে পড়াশুনো করেছে। সে নাকি ল্যাম্পের আলো, হ্যারিকেন ব্যবহার করে পড়াশুনো করেছে। এমনকি আমি বড় হয়েও দেখেছি আমাদের বাড়িতে কিন্তু একটা হ্যারিকেন ছিল, যেটা ছোটবেলায় দিদি নাকি পড়াশুনো করেছে, মানে ছোট থেকে অনেকটা বড় পর্যন্ত। তখনকার দিনে কিন্তু ছেলেমেয়েরা অনেক ভালো রেজাল্টও করতো, কারণ তখন ছিল না কোনো টিভি, কোনো মোবাইল। সারাক্ষণ তারা পড়াশুনোর মধ্যেই কিন্তু থাকতো। আমার দিদি এত পড়াশুনোকে ভালোবাসতো, 24 ঘন্টা বইয়ের মধ্যে মুখ গুজে থাকতো। আর এখনকার দিন দেখো অনেক বদলে গেছে। এখনকার ছেলেমেয়েরা পড়ছে, অনলাইনে ক্লাস করছে তারা ফোন হাতে নিয়ে। কতটা পরিবর্তন, তাই না? সত্যি বলতে আগেকার দিনে কিন্তু প্রচুর কষ্ট ছিল। বাবা মা আমাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, জীবনে অনেক কষ্ট করেছে শুধু ছেলে মেয়েদের জন্য। সন্তানদের ভালো শিক্ষার জন্য, ভালো যাতে একটু থাকতে পারে তার জন্য কিন্তু বাবা মা প্রাণপণ দিয়ে চেষ্টা করে। আমিও চেষ্টা করব যাতে আমার সন্তান ভালো শিক্ষাটা নিয়েই মানুষ হয়। প্লেট আমি যেন পারি না, ছোট ছোটই তো করেছি ওগুলো। পেপার থেকে তো ভালো হবে, টাইট হবে। তাহলে ওটা রেখে দাও, এই যে নতুন আছে এটা নাও দাও। ছেলের বই মলাট করতে করতে আমাদের মধ্যে ঝগড়া লেগে গেল। তবে হ্যাঁ, এই ঝগড়া কিন্তু রাগারাগির ঝগড়া নয়, এটা ভালোবাসার ঝগড়া, হাসাহাসি নিয়ে ঝগড়া। এই ঝগড়াটার মধ্যে শুধু হাসিই আসে, কান্না আসে না। আমি এতক্ষণ বই মলাট করছিলাম। তোমাদের দাদাভাই দেখে বলল, "না তোমারগুলো হচ্ছে না, চলো আমি করি।" একটাই লাস্টে পড়ে আছে। আমি বললাম যে, "ঠিক আছে চলো তুমিই করো। দেখি কারটা সুন্দর হয়।" মানে ওই আরকি, একজনের কাজ একজনের পছন্দ না হলে ওটাই হচ্ছে একটু মানে খুনসুটি হয়ে যায় আমাদের মধ্যে। তবে এসব কিন্তু আমাদের ঝগড়ার মধ্যে পড়েই না। ছেলের স্কুল থেকে ৪ টে বই দিয়েছে, ৪ টে খাতা দিয়েছে, পেন্সিল, রেজার এগুলো তো সব দিয়েছে স্কুল থেকে। ড্রেস, তারপরে ব্যাগ তোমাদেরকে তো দেখিয়েছি। তো স্কুল খোলার তো টাইম হয়ে এসেছে। জানুয়ারি ৬ তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে। তো তার জন্য এখন তো ডিসেম্বরের এখন হচ্ছে ২৫, ২৬ তারিখ আমি হচ্ছে ভয়েস ওভার করছি। তো এই ভিডিওটা হচ্ছে ২৪ তারিখের। প্রায় দিন একদম কাছেই চলে এসেছে। আর বেশি দিন টাইম নেই। সেইজন্য ভাবলাম যে চলো বসে মলাটগুলো করেই দিই। কারণ আজকে তো এমনিতেও তেমন একটা কাজ থাকে না। আমার সন্ধ্যার পরে একদম কাজ থাকে না ছেলেকে পড়তে বসানো ছাড়া। তারপর ওই টুকটাক ফোন-টোন ঘাঁটি এই আরকি। জন্য বসলাম মলাট করতে। তো দেখো বন্ধুরা, এখন আমাদের এই যে সোনাইয়ের বইগুলো মলাট করেছি আমি ৩ টে। আমার তো কোমরে ব্যথা করছে, ওইজন্য তোমাদের দাদাভাইকে বললাম, "তুমি কেমন পারো দেখি। তোমার পরীক্ষা।" এবার ছিঁড়ে ছিঁড়ে কি করছে দেখো। পারে না একটুও। পারছি না বাবু। হ্যাঁ, একটুও পারে না। কাটটা ভালো হচ্ছে মাকে বলে দাও। কাটটা হচ্ছে বাবু? কাটটা ভালো হচ্ছে সোনাই? না। কারটা ভালো হচ্ছে? আমারটা নেই, মাইরটা। মাইরটা। এই। ইয়েস, ইয়েস। আমি জিতে গেছি। ইয়েস, 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 ইয়েস। নিয়ে যাব না। কারটা ভালো হচ্ছে বল। ইয়েস, 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 ইয়েস। মাকে বল কারটা ভালো হচ্ছে। বাবাকে।
কারটা ভালো হচ্ছে? বাবাতে বাবাটা ভালো হচ্ছে? হ্যাঁ দেখি মুখের হাসিটা দেখি। কেমন মজা হলো নাকি? নো পেরেন বানিয়ে দেখো আমি কত সুন্দর বানিয়েছি। আমি যখন স্কুলে পড়তাম তখন এগুলো বাবা করে দিত, আমার বাবা করে দিত এই মলাটগুলো। আর দেখো এখন আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে, স্কুলে যাবে, তাই আমরা বাবা মারা করে দিচ্ছি। মা পারবে না পারবে গো। মা তুমি পারবে এটা নোটা ওটা কে বানিয়ে দিয়েছিল? শোনাই, মা কার জন্য লাইক করবে সবাই বলো? মায়ের জন্য নাকি আমার জন্য? তোমার জন্য সবাইকে বলে দাও, মা বাবা দুজনের জন্য লাইক করবে, বলো বলো। সবাইকে বলে দাও। আগে বল, ভিডিওতে আগে বলে দে। ও শুধু প্লেন বানিয়ে দাও। লাইক করতে বল সবাইকে। আমি প্লেন বানাতে জানি না, বাবা তো বলছি আমি প্লেন বানাতে জানি না। বাবা তো বলছি বাবাকে বলছো? বাবা ফেলেন দাঁড়া আমি এটা করে দিই, এটা করি আগে। আমি ফেলেন আগে এটা করতে হবে নাকি কোনটা করতে হবে? তোমাদের দাদা ভাই করতে লাগো, ছিঁড়ে ঘিরে একদম একাকার করে দিচ্ছে, তাই করছে, একাকার করছে। একাকার করে দিচ্ছে। শোনাই, আচ্ছা তোমরাই বলবে যে কাঠটা সুন্দর হচ্ছে, তোমরাই বলবে কাঠটা সুন্দর হচ্ছে, কাটা ঠিক আছে? সুন্দর হচ্ছে শোনাই। না হুম, না কি সুন্দর ডিজাইন করছি দেখো। মাও এটা তো দেখো, এই দেখো, এই ফেলেন দেখো, বানিয়ে দাও এই দেখো, শুধু পিন মারলেই হয়ে যাবে এখানটাই। স্টেপলার আছে। যখন আমরা স্কুলে পড়তাম এইভাবে বাবা মা আমাদেরকে মানে এরকম মলাট করে দিত বইগুলো, নতুন নতুন বই পেলে আমরা সেই বইয়ের গন্ধ শুকতাম, আর কি ভালো লাগতো। না দেখো, সেই নতুন বইয়ের একটা গন্ধই আলাদা। নিজে ছোট ছোট গুলো করেছি আমি, দেখো কত বড় বই। দেখো, এই দেখো, আরে বাবু, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। ফেলেন বানিয়ে দাও একটা দুটো তিনটে চারটে বই। বানিয়ে দাও বাবা ফেলেন বানিয়ে বাবুর 4টে বই 4টে খাতা নাকি? ফেলেন বানিয়ে এগুলো মেরে দাও সামনে। ইয়ে স্টিকার। ফেলেন তুমি এখন ছেলের জন্য প্লেন বানাবে নাকি? ছেলে দেখো রাত্রেবেলা বসে বসে ছেলের আবদার রাখছে প্লেন বানিয়ে। আমি জানি না প্লেন বানাতে, আমি নৌকাটা বানিয়ে দিয়েছি, তুমি প্লেন বানিয়ে দাও। তুমি নৌকা বানাতে জানো আমি নৌকা বানিয়ে দিলাম তো। এটা কে বানিয়ে দিয়েছে নৌকাটা? এই দেখো। তুমি তাহলে থ্যাংক ইউ বলো, হান্টু এদিকে তাকিয়ে বলো, বলো হান্টু ওয়েলকাম। হান্টাম ওই দেখো বাবা প্লেন বানিয়ে দিয়েছে, সত্যি সত্যি তো শোনাই। ফেলেন নয় ইয়ে, আমার মাথার কাছে এসেছে। কিভাবে ধরে গো? কি গো, পড়ে গেল। তুমি পাচ্ছ না? এই তো এরকম করতে হয়।